তো আমি মোশন ইন এ স্ট্রেট লাইন চ্যাপ্টারটো স্টার্ট কৰাৰ আগতে আমাৰ ক্যালকুলাসৰ বিষয়ে অকণমান ধাৰণা হ'ব লাগে। ক্যালকুলাস তো ক্যালকুলাস আমাৰ ফিজিক্সত যিমানখিনি আমি প্ৰয়োগ কৰিব লাগিব তাৰ বিষয়ে আমাৰ এনচিইআৰটি দিয়া মতে বস্তুবিলাক জাস্ট আলোচনা কৰি যাই কিনে আমাৰ মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন আৰু আগন্তুক নেক্সট চ্যাপ্টাৰত আমাৰ কামিং চ্যাপ্টাৰত যি প্ৰয়োজন হ'ব সেইবিলাক বস্তু আলোচনা কৰি আমাৰ এনচিইআরটি বোৰ্ডৰ সিলেবাস কভাৰ কৰাকে আলোচনা কৰিব যাই আছে। তো ক্যালকুলাস ক্যালকুলাসত আমি দুটা বস্তু চাব লাগিব, এটা হৈছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা হৈছে ইন্টিগ্ৰেল ক্যালকুলাস। তো প্ৰথমে মই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কৰিম, যদিও ইয়াতে ইন্টিগ্ৰেল ক্যালকুলাসৰ আমাৰ দুটা পাৰ্ট আছে, ডেফিনেট ক্যালকুলাস আৰু ইনডিফিনেট ক্যালকুলাস আৰম্ভ কৰিব যাই আছো, কিন্তু প্ৰথমে মই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটো আৰম্ভ কৰিবলৈ যাই আছো। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসত আমি জাস্ট যদি এটা ফিগার লই, এটা ডায়াগ্রাম লই যদি আলোচনা কৰিব যাও, তেনেহলে আপোনালোকে সবে জানে প্ৰথমে মই এটা কার্ভ লাইন লৈছো, এই কার্ভ লাইনটো লৈছো। এই কার্ভ লাইনটো কাটা কৰাকে এটা স্ট্রেট লাইন পয়েন্ট এ আৰু বি দুটা পয়েন্টত কাটিছে। এই স্ট্রেট লাইনটো এ আৰু বি দুটা পয়েন্টত কাটিছে। এটা মই জাস্ট চাব বিচাৰিছো এই ফাইনাল পয়েন্টটো কিমান x2 এই x এক্সিসত, এই ইনিশিয়াল পয়েন্টটো কিমান x1 x এক্সিসত, y এক্সিসত কিমান হৈ আছে ফাইনাল পয়েন্টটো হৈ আছে y2, ইনিশিয়াল পয়েন্ট হৈ আছে y1। তে মই এতিয়া চাব বিচাৰিছো y এক্সিস মানে y কোঅৰ্ডিনেটত কিমান চেঞ্জ হৈছে উইথ ৰেসপেক্ট টু x এক্সিস। হ্যাঁ, y কোঅর্ডিনেটত কিমান চেঞ্জ হৈছে উইথ রেসপেক্ট টু x এক্সিস। এই চেঞ্জ খিনি হিসাব কৰাৰ কাৰণে আমি কি কৰো, আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কৰো। আমি চেঞ্জ হিসাব কৰাৰ কাৰণে, চেঞ্জ বুজি পোৱাৰ কাৰণে, চেঞ্জ বুজি পাই ক্যালকুলেশন কৰাৰ কাৰণে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসৰ হেল্প ল'ব লাগে। তো আমি ইয়াতে স্লোপ ল'ব যাই আছো। স্লোপ আমি জেনাৰেলি tan থিটাৰ জৰিয়তে আমি বুজাও, তো এইটোক আমি সিম্বলিক্যালি m দি বুজাও। কেতিয়াবা গ্ৰেডিয়েন্ট কোৱা হয়, গ্রেডিয়েন্ট স্লোপ tan থিটাৰ জৰিয়তে আমি ওলাও আৰু এটোক সিম্বলিক্যালি m দি আমি সিম্বলাইজ কৰো। তো m = tan থিটা। তো ইয়াতে কি হ'ব, এটো যদি আমি ট্রায়াঙ্গেল বানাই লও তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা আছে বেস, কারণ এটা আমার থিটা, ঠিক আছে। এটা থিটা হলো থিটার অপোজিট সাইড পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলার এটা হয়েছে আমার বেস, থিটা লাগি থাকা পারপেন্ডিকুলার লগত কানেক্টেড। কেনেকৈ আমি পারপেন্ডিকুলার বেস এবিলাক চিনাক্তকৰণ কৰো, থিটা যত হয়েছে তার সিধা সিধা অপোজিট সাইডত যোনটো চাও পাম আমি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব। আর এই থিটা লাগা সাইড থিটাটো কানেক্টেড বা লাগি থাকা সাইড আর পারপেন্ডিকুলার লগত কানেক্টেড সাইডটো হচ্ছে কি কমন পয়েন্টৰ পৰা হ'ব, এইটো হ'ব বেস। পারপেন্ডিকুলার আর মানে আমার থিটাৰ লগত সাইড যোনটো থাকিব সেইটো হচ্ছে এডজাস্টেন্ট পয়েন্ট লাগি থাকাটো, এইটো সাইড হ'ব বেস। অপোজিট সাইড পারপেন্ডিকুলার, এটাৰ লগত কানেক্টেড এডজাস্টেন্ট পয়েন্ট থাকাটো হ'ব আমাৰ বেস। এটোত আমি এনেকৈ চিনাক্তকৰণ কৰো। তো আমি চেঞ্জ চাই আছো। তো পারপেন্ডিকুলার এটো আমি লাইনটো পারপেন্ডিকুলার, এখানে আমি যদি বুঝি পাব বিচাৰো কিমান হ'ব, এটো পয়েন্ট যদি আমি সি লও তো BC বাই AC। তো BC এর ক্যালকুলেশন বা পয়েন্ট বা লেন্থ কিমান হ'ব কেনেকৈ বুজাম, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট y2 মাইনাস y1 আৰু বেস আছে AC। AC তো এইখিনি পানি কি বুজাম আমি x2 মাইনাস x1 কৰিলে হৈ যাব, x2 মাইনাস x1 কৰিলে হৈ যাব। যেহেতু এটো কি হয়েছে চেঞ্জ বা ডিফারেন্স, পার্থক্য হয়েছে, পার্থক্য বা চেঞ্জ ডিফারেন্স বুঝোৱাৰ কাৰণে আমি ডেল্টাৰ হেল্প লওঁ। তো ডেল্টা y বাই ডেল্টা x। এতিয়া জাস্ট আমি ক'ব যাই আছো এই ডেল্টাৰ মানটো যদি আমাৰ কমি মানে ডেল্টাৰ মান কমি এইখিনি মান ডেল্টা x2 মাইনাস x1 এই ডিসটেন্সটো আৰু ইয়াতে এই ডিসটেন্সটো, তো যদি কমি ডাইরেক্ট যাই কিনে একদম প্রায় শূন্য হয়, আর শূন্য নহয় প্রায় শূন্য হয় ইয়াতে, আর ইয়াতো সেম কমি একদম প্রায় শূন্য হয় কিন্তু শূন্য নহয়। সেই পয়েন্টত যি পয়েন্টত প্রায় শূন্য হয় সেই পয়েন্টত আমি কি কম, স্মল ভেরি স্মল চেঞ্জ। কোনটোৰ চেঞ্জ, ওয়াই চেঞ্জ। ভেরি এইটো কমি কিনে বহুত সৰু হৈ গ'ল, হয় না নাই, এইটো কমি বহুত সৰু হৈ গ'ল। তো ওয়াই চেঞ্জ চাই আছো আমি x এর সাপেক্ষে, সেই পয়েন্টক কি কোৱা হ'ব ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। সেইটোৱে কৈছো দ্য লিমিট অফ দ্য ৰেশিও এইটোৰ কাৰণে ডেল্টা y বাই ডেল্টা x, when delta x tends to 0 এইটো যেতিয়া প্ৰায় শূন্য হ'ব আৰু তেতিয়া এইটো কি কোৱা হ'ব ডেরিভেটিভ কোৱা হ'ব, দেন ইট ইজ কল্ড ডেরিভেটিভ অফ y। ওপৰৰ যোনটো থাকিব তাৰ ডেরিভেটিভ, তলত যোনটো থাকে সেইটো কোৱা হ'ব উইথ রেসপেক্ট টু x, তলত যোনটো থাকিব তাৰ সাপেক্ষে। তো ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, তেনেহ'লে এইটো কেনেকৈ বুজাম আমি m = dy by dx। এটা হচ্ছে
তেনেহ'লে আপোনালোকে ক'ব পাৰিব নিশ্চয় এটা যদি মই এনেকৈ লিখোঁ কি লিখিছোঁ মই dz/dt লিখিছোঁ তাৰ মানে কি এইটো ডেৰিভেটিভ কৰি আছোঁ আমি ধৰি লওক ডেৰিভেটিভ কৰি আছোঁ তো এইটো কি হৈছে চেঞ্জ অফ z উইথ ৰেসপেক্ট টু টাইম ওপৰত যোনটো থাকিব সেইটো চেঞ্জ আৰু সেইটো y এক্সিছত লিখা হয় আৰু তলত যোনটো থাকিব সেইটো হৈছে সেইটোৰ সাপেক্ষে চাব হয় তো ইয়াতে কাৰ সাপেক্ষে হৈ আছে টাইমৰ সাপেক্ষে তেনেকুৱাকৈ আৰু এটা দিওঁ নিশ্চয় ক'ব পাৰিব এম দিলে বেয়া পাব নেকি p change of p with respect to x change of p with respect to x ঠিক আছে তো আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস কি বলো ট্রায়াঙ্গেল এটা তলৰ যোনটো আমাৰ বেস থাকিব সেই বেসৰ ডিফারেন্সটো যদি প্ৰায় শূন্য হয়গে তেতিয়া আমাৰ এটা আমি ডেরিভেটিভ পাই যাও ওপৰৰ যোনটো থাকে সেইটো চেঞ্জ তলৰ যোনটো থাকে তাৰ সাপেক্ষে এতিয়া আমি চাব যাই আছো ডিফারেনশিয়াল ক্যালকুলাসৰ ফৰ্মুলা যোনবিলাক আমাৰ চেপ্টাৰ নম্বৰ 1 2 3 4 আৰু কি আমাৰ হায়াৰ সেকেন্ডারি সেকেন্ড ইয়াৰ আৰু তাৰ পিছতো লাগি থাকিব আমাৰ তো এইবিলাক ফৰ্মুলা হয় আমি ফৰ্মুলাবিলাক মনত ৰাখিব লাগিব হা আমি ফৰ্মুলাবিলাক ভালকে চাই মনত ৰাখিব লাগিব কাৰণ ফৰ্মুলাবিলাক নহলে মানে আগন্তুক পঢ়াওনা বৰণ কেনেকৈ কৰিম ফৰ্মুলা যেনেকৈ আছে আমি তেনেকৈ মেমৰাইজ কৰিব লাগিব প্ৰথমে ফৰ্মুলা জানিবই লাগিব ফৰ্মুলা জনাৰ পিছত আমি এপ্লিকেশন হে কৰিব লাগে এপ্লিকেশন যিমান বেছি এক্সাম্পল কৰিম সিমান বেছি ভালকে সোনকালে এক্সাম্পলবোৰ কৰিব পাৰিম সো ফাৰ্স্ট ফৰ্মুলাটো কি আছে আমাৰ ফাৰ্স্ট ফৰ্মুলাটো আছে আমাৰ যে ddx অফ কনস্ট্যান্ট যিকোনো ধ্ৰুৱকৰ যদি আমি চেঞ্জ বিচাৰো ধ্ৰুৱকৰ চেঞ্জ কেনেকৈ হ'ব ধ্ৰুৱকৰ সাপোজ মই কৈছো যে এই বিল্ডিংটো আছে এই বিল্ডিংটো আমাৰ অহাকালি কিমান সৰু হ'ব বা বাঢ়ি যাব বা কমি যাব চেঞ্জ নহয় যিমান আছে সিমানেই থাকিব এই ধ্ৰুৱকৰ যেনেকুৱা যিমান আছে সিমানেই থাকিব তাৰ পৰিৱৰ্তন নাই চেঞ্জ নহয় তেনেহ'লে ধ্ৰুৱকৰ ডেৰিভেটিভ যদি লওঁ কিমান হ'ব 0 এতিয়া ধ্ৰুৱক মানে কিনো আমাৰ ফিজিক্সৰ ভাষাত ধ্ৰুৱক মানে জানিবা সেইবিলাক কোৱান্টিটি সেইবিলাক ৰাখি যাৰ কোনো পৰিৱৰ্তন নহয় তেনেহ'লে সাপোজ 2 পৰিৱৰ্তন নাই 3 পৰিৱৰ্তন নাই 5 ৰ পৰিৱৰ্তন নাই যিকোনো নাম্বাৰ যদি লয় আপুনি সেইবিলাকৰ কিমান হ'ব 0 নাম্বাৰ যিকোনো নাম্বাৰ 3 4 5 6 7 যি কোৱা নাম্বাৰ কোনো পৰিৱৰ্তন হ'ব নাই এই তলত কি আছে তলত কাৰ সাপেক্ষে চেঞ্জ হৈ আছে x ৰ সাপেক্ষে ইয়াত বাৰু x নাই ইয়াত x নাই এতে x আছে ইয়াতে x নাই কনস্ট্যান্ট নাম্বাৰ হয় তো কনস্ট্যান্টৰ ডেরিভেটিভ আমি মনত ৰাখিব লাগিব কনস্ট্যান্টৰ ডেরিভেটিভ কিমান হ'ব 0 এতিয়া নেক্সট ফৰ্মুলা হৈছে ddx অফ এটা কেনেকৈ পৰে ddx d ওপৰৰ ddx কেনেকৈ পঢ়া যায় ddx স্পিডত ক'লে ddx অফ x টু দা পাৱাৰ m এইটো এটা ফাংশন হয় না এটা এটা ফাংশন হয় x টু দা পাৱাৰ m তো ইয়াতে আমাৰ ফাংশনটো সেম আছে ইয়াতে চেঞ্জ কাৰ চাই আছো আমি x ৰ চেঞ্জ কাৰ সাপেক্ষে x ৰ সাপেক্ষে তেনেহ'লে ফৰ্মুলা হ'ব ওপৰত যোনটো থাকিব না ইয়াৰ লগত কিবা মিল থাকিব লাগিব যে ইয়াত আছে x ওপৰত x থাকিব লাগিব ওপৰত যদি x নাই তেনেহ'লে কেনেকৈ চাম আমি মানুহৰ লগত কম্পেয়াৰ কৰিব পাৰিম হয় নাই হ্যাঁ ওপৰ মানুহ যদি এতিয়া ব্লেক জন্তুৰ লগত কম্পেয়াৰ কৰোঁ নহ'ব এতিয়া মানৱ যদি মেকুৰীৰ লগত কম্পেয়াৰ কৰোঁ নহ'ব মানুহৰ লগত কম্পেয়াৰ কৰিব লাগিব কিবা যদি পৰিৱৰ্তন চাব বিচাৰোঁ তেনেহ'লে ফাংশন ইয়াতে আছে x ৰ সাপেক্ষে চাব লাগিব তেনেহ'লে ইয়াতে ফৰ্মুলা অনুসৰি ওপৰত পাৱাৰ যিমান থাকে সেই পাৱাৰটো আগত আহি যায় নেক্সট মাল্টিপ্লিকেশ্যন হয় পাৱাৰ যিমান থাকে তাৰ পৰা 1 কমি যায় ঠিক আছে ddx অফ x টু দা পাৱাৰ m ইকুৱেল টু m ইনটু x টু দা পাৱাৰ m মাইনাস 1 মনত থাকিব পাৱাৰ যিমান থাকে সেইটো আগত আহে আৰু পাৱাৰৰ পৰা 1 কমি যায় আকৌ কৈছো ddx অফ x টু দা পাৱাৰ m এনেকুৱা থাকিলে m টো আগত আহিব ইনটু x টু দা পাৱাৰ m মাইনাস 1 হ'বনে আৰু এবাৰ কওঁ স্যাৰ আৰু এবাৰ কওঁ ddx অফ x টু দা পাৱাৰ m ইনটু x টু দা পাৱাৰ m মাইনাস 1 ঠিক আছে নেক্সট ddx অফ twice x এটা সব তো কি হৈ আছে ধ্ৰুৱক তো ধ্ৰুৱক পৰা আমি আগত লিখি লম ধ্ৰুৱক পৰা আগত লিখি লৈছো ইয়াতে আছে x এটো আছে x তেনেহ'লে ফাংশন হ'ব হ্যাঁ ডেরিভেটিভ চেঞ্জ চাব পাৰিম আমি ddx অফ x এইখিনি হলে কিমান হয় জানানে আপোনালোকে মনত ৰাখিব পাৰিব ddx অফ x হলে কিমান হয় ddx অফ x হলে 1 হয় কৰি চাব নেকি ddx অফ x হলে কিমান হয় 1 হয় বুলি কৈছো এতিয়া পাৱাৰ কিমান আছে যদি একো নাই তাৰ মানে কি মনে 1 আছে পাৱাৰ তো এই পাৱাৰ অনুসৰি পাৱাৰ যিমান আছে আগত আহিব x টু দা পাৱাৰ কিমান আছে 1 তাৰ পৰা 1 কমি যাব 1 ইনটু x টু দা পাৱাৰ কিমান হয় 0 যিকোনো বস্তুৰ পাৱাৰ 0 হলে তাৰ ভ্যালু 1 হয় তো 1 ইনটু 1 ইনটু 1 1 ইনটু 1 স্কয়াৰ তাৰ মানে 1 হ'ব হয় না নাই তেনেহ'লে আপোনালোকে এতিয়া মনত ৰাখিব পাৰিব এইটো ddx অফ x হলে এইটো 1 হয় তো 2 ইনটু 1 2 হ'ব আছে না ddx অফ 2x ধ্ৰুৱক থাকি কনস্ট্যান্ট বোৰ থাকিলে আগত লিখি ল'ব লাগে ddx অফ x এইটো নেক্সট ddx অফ uv
যদি ইউ আৰু ভি এক্স এর ফাংশন হয় যদি ইউ আৰু ভি এক্স এর ফাংশন হয় তেনেহলে ভাঙি যাব এটো কেনেকুৱাকে যে প্ৰথমে সাপোজ ইউ আছে ইউ টু লিখিলো ddx অফ ভি হ'ব ddx অফ ভি মাজতে এটো পূৰণ হয় পূৰণ থাকিলে মাজতে প্লাস দিব লাগে প্লাস দিলো এতিয়া ভি টু ফাংশন চেঞ্জ চাইছো এবাৰ এতিয়া ভি টু আগত আহি যাব ddx অফ ইউ হ'ব ঠিক আছে কেনেকুৱাকে পঢ়িম আমি ddx of u v equal to u into ddx of v plus v into ddx of u ঠিক আছে আকৌ কৈছো কেনেকুৱাকে মনত ৰাখিম প্ৰথমে u আগত লিখিলো v ৰ পৰিৱৰ্তন চালো প্লাস এতিয়া v ৰ পৰিৱৰ্তন চাইছো v টো আগত লিখিম u ৰ পৰিৱৰ্তন চাম হৈছে ddx of u v equal to u into ddx of v plus v into ddx of u নেক্সট যদি আমাৰ এটো ডিভিজনত থাকে হৰণত থাকে ddx of u by v আৰু u আৰু v যদি x এর ফাংশন হয় তেতিয়া ফর্মুলা হ'ব কেনেকৈ মনত ৰাখিম জাস্ট কৈছো তলত যেটো আছে হেটো তলত লিখিব লাগে আৰু এইটো স্কয়ার দিব লাগে তেনে কিমান হ'ল v স্কয়ার যেটো তলত লিখিলো হেটো আগত লিখক v তেনেহলে ddx of v লিখিলে কি থাকিল u এতে ডিভিজন হৈ আছে ন ডিভিজন থাকিলে এটা মাইনাস হ'ব ডিভিজন হলে এতে কি হ'ব মাইনাস হয় নাই মাল্টিপ্লিকেশন থাকিলে মাজতে প্লাস আৰু ডিভিজন থাকিলে মাজতে মাইনাস কেনেকৈ কৈছো তলত মান আছে v তো v স্কয়ার যেটো তলত লিখিছো হেটো আগত v ddx of u ফর্মুলা মাইনাস কোনটো গল এতিয়া আমি u এর চেঞ্জ চালো তেনহলে u আগত লিখিম আৰু ddx of v ddx of v কেনেকৈ কৰিম ddx of u by v equal to v square v into ddx of u minus u into ddx of v আছে এতিয়া যদি আমি ট্রিগনোমেট্রিক ফাংশনৰ চেঞ্জ চাব লাগে তেতিয়া কেনেকৈ চাম প্ৰথম কথা হৈছে sin আছে আৰু ইয়াতে x আছে ইয়াতে x আছে মানে চেঞ্জ চাব পাৰিম তো ddx of sin x sin থাকিলে cos হয় sin থাকিলে কি হ'ব ডেরিভেটিভ অফ cos হয় সদায় sin চেঞ্জ হয় cos হয় cos চেঞ্জ হয় sin হয় কিন্তু ইয়াতে আমাৰ মন কৰিব লগা কথা হৈছে ইয়াতে মন কৰিব যে sin ৰ পৰা যেতিয়া আমি cos হয় ডেরিভেটিভত তেতিয়া এই cos টো কি হৈ যায় প্লাস এই cos টো কি হৈ যায় প্লাস এটো হে ইম্পর্টেন্ট derivative of sin x with respect to x is equal to positive of cos x next যদি আমি derivative of cos x with respect to dx হাও তাহলে cos to চেঞ্জ কি হ'ব sin কিন্তু ডেরিভেটিভ ফর্মুলা কি হ'ব এই sin to মাইনাস হ'ব আমি জাস্ট এটা মনত রাখিব লাগিব যেতিয়া ডেরিভেটিভত आंसर cos আহে তেতিয়া পজিটিভ ডেরিভেটিভত যেতিয়া आंसर sin আহে তেতিয়া মাইনাস মনত ৰাখিব জাস্ট তাৰপিছত ddx of sec x মানে ফর্মুলা হয় 10x sec x ddx of cot x formula minus of cosec square x ये just एटो मत रखिम जे cosec square x যেটা है याते square হবে ddx of cosec square x হলে minus of cot x into cosec x ddx of tan x আচ্ছা ddx of tan x যদি আছে ইয়াতে নহলে কিমান হবে ইয়াতে 1/x আনো নাই কি করব ddx of ln of x equal to কিমান হবে 1/x ddx of ln x হলে কিমান হ'ব 1/x আৰু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমাৰ মানে আগন্তুক ফর্মুলাত আহিব বা আমি প্ৰয়োগ কৰিব লাগিব ইউজ কৰিব লাগিব জাস্ট জানি থৈ দিছো v ইনটু তো v কাৰ সাপেক্ষে হ'ব x এর সাপেক্ষে ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু টাইম t ইন চেঞ্জ আছে চেঞ্জ এটাই চেঞ্জৰ লিমিট যদি টাইমৰ লিমিট যদি টেন্ডস টু 0 হয় তেতিয়া এটাক আমি dx/dt লিখিব পাৰিম আৰু ডেল্টা থাকিলে কি হয় এটা এভারেজ বুলি গণনা কৰা হয় এভারেজ বুলি গণনা কৰা হয় যদি আমি ডেল্টা টু নিলিখাকে টাইম লিমিট যেতিয়া 0 হ'ব তেতিয়া আমাৰ এটো d/dt লিখব পাৰি সরি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাসিলেশন এই কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম হয় তো ইয়াতে ডেল্টা থাকিল তো লিমিট যেতিয়া টেন্ডস টু 0 হ'ব তেতিয়া এই d ডেল্টা টু চেঞ্জ হয় d/dt হ'ব তো dv/dt আৰু v অলরেডি আমি চাই আইছো dx/dt হয় তো ইয়াতে কি হ'ব d2x/dt2 সো কামিং ডেছত আমি আৰু বহুত एग्जांपल साम তেতিয়া আৰু ভালকে মন বুজি পাম so integral calculus now we are going to discuss a little bit about integral calculus integral calculus এর বিষয়ে অকনমান আলোচনা কৰিব যাইছো অনুকলন এটা বিষয় কোৱা হ'ব অনুকলন এতিয়া শর্টলি মই আইসি লিখিছো integral calculus এটা integral calculus আমি কেতিয়া আৰু কিয় ব্যৱহাৰ কৰোঁ তো integral calculus জেনারেলি আমি যেতিয়া কোনো বস্তুৰ এরিয়া ওলাব লাগে তেতিয়া আমি ইউজ কৰো আচ্ছা এরিয়া তো ডাইরেক্ট ফর্মুলা আছে ম্যাথমেটিক্স আমি পঢ়ি আহিছো হয় না নাই যে আমি ক্লাস 10 লৈকে পঢ়ি আহিলো এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এরিয়া অফ এ স্কয়ার এরিয়া অফ এ রেক্টেঙ্গেল হ্যাঁ এরিয়া অফ এ সার্কেল তেনেহলে নো আমি কত কেনেকুৱা ঠাইত আমি ইউজ কৰিম ইন্টিগ্রাল ক্যালকুলাস
তো যেনেকুৱা ধৰি লওক আলু এটা আছে হা সেই আলুৰ এৰিয়া ওলাব লাগে তেনেহ'লে আমি এইটো কি কৰিব লাগিব আলুৰ পিচ কৰি ল'ব লাগিব আৰু প্ৰতিটো পিছৰ এৰিয়া ওলাই টোটেল আমি কৰিব পাৰিম যে টোটেল আলু কিমান এৰিয়া হ'ব তেনেহ'লে তো তেনেকুৱা ধৰণৰ ইৰেগুলাৰ শেপ দেখি আছে কোনো নিৰ্দিষ্ট শেপ নাই যিবিলাক বস্তু সেইবিলাক বস্তুৰ এৰিয়া ওলাওতে আমি জেনাৰেলি ইন্টিগ্ৰেল ক্যালকুলাসৰ হেল্প লৈ কিনে ওলাও হা তাৰমানে যোনবিলাক বস্তু নিৰ্দিষ্ট কোনো শেপ নাই সেইবিলাক বস্তুৰ আমি এৰিয়া ওলাওতে integral calculus use करें तो so it is necessary to find area of irregular bodies এই তো বস্তু ইম্পর্টেন্ট area of irregular bodies তো area of irregular bodies আমি জেনারেলি integral calculus use করি ওলাও এটা সব integral calculus এর আমার সিম্বল কি আপনাদেরকে কিতাবও সব এনসিটি কিতাবও লেখা আছে যে s তো আছে আমার s এই s তো আছে s তো যদি আমি এনেকে দুই ফালে ধরি টানি লম্বা করে দিও সেটা এনেকা ধরনের দেখা যাব s তো এইটো হইছে সিম্বল বা সাইন তো আমার ভাষা যদি এটা সব বিচাৰো এটা কেনেকা লাগিব জানেনে এই আমাৰ বেকাৰী দোকানত লাগি থাকে কুকিজ নিচিনা লাগিব এইটো তো যেতিয়া আপনি কুকিজ চাব মনে ধৰি লব মনে কি কনফার্ম যে এইটো ইন্টিগ্ৰেল ক্যালকুলাস হৈ আছে ইন্টিগ্ৰেল ক্যালকুলাস হৈ আছে কেতিয়া যেতিয়া আপনি চাব কুকিজ মানে elongated s now next point of to find area of some functions we use integral calculus to find total of something total suppose আমি হৰু কাম কৰি কোনোবা এটা কাম সম্পূৰ্ণ কৰিব যাই আছো এই সম্পূৰ্ণ কাম কৰোতে আমাৰ যদি সম্পূৰ্ণ কাম কৰি যাছো এটা টোটাল ওলাব লাগে কম সময়ৰ ভিতৰতে তেতিয়া আমি ইন্টিগ্ৰেল ক্যালকুলাস ইউজ কৰি আমি হৰু বস্তু এটাৰ টোটাল কিমান হলাক হয় এইটো আমি ক্যালকুলেশন কৰো হৰু বস্তু হৰু সামেশন হৈ আছে suppose ধৰি লওক হৰু সামেশন তো গোটেইবিলাক সামেশন আমি তৎক্ষণাৎ কৰি ল'ব পাৰিম আমি ইন্টিগ্ৰেল ক্যালকুলাস ইউজ কৰি কারেন্ট অকমান গুছি গ'ল দেখা যায় আছে নাই অকমান ব্লার হৈ আছে ইয়াতে অকমান ব্লার হৈছে আৰু ইয়াতে অকমান ব্লার হৈ আছে ইয়াতে ব্লার হৈছে no height तो हमारा नेक्स्ट पॉइंट क्या है जे इट इज इन ए सेंस एन इनवर्स ऑफ डिफरेंशिएशन মানে ডিফারেন্সিয়েশন আমি যি চাই আছিলো সেই ডিফারেন্সিয়েশন উল্টা প্রসেস অফ ইন্টিগ্রেল ক্যালকুলাস বুলি কোৱা হয় মানে কেতিয়াবা এনেকে শর্টকাট কে কোৱা যায় হোয়াট ইজ কল্ড ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স অফ ডিফারেন্সিয়েশন এনেকে কোৱা যায় কেতিয়াবা ঠিক আছে suppose আপনি চাব fx এটা বস্তু চাইছিলাম আমি g of x তো এটা সাপোজ f of x এগুলো কি চাই আছে আমি চেঞ্জ অফ g উইথ রেসপেক্ট টু x চেঞ্জ অফ g উইথ রেসপেক্ট টু x এতিয়া যদি আমি এই g এর হেইটো চাব যাও d of gx equal to কি হবে ইয়াতে ইন্টিগ্রেশন হয় f of x dx তো এতিয়া যদি আমি এটা ইন্টিগ্রেশন লম এটা আমি ইন্টিগ্রেশন লব লাগিব তো এটা কি হবে ইন্টিগ্রেশন হবে g of x equal to integration of fx dx এটা হবে তো আপোনালোকে এইবিলাক যদি এনেকে লাগি আছে যে এইবিলাক নো কি কেনেকুৱা কি বস্তু কথা নাই জাস্ট আমি এইবিলাক কেইটামান ফর্মুলা ইউজ কৰিম আমাৰ নেক্সট মোশন ইন স্ট্রেট লাইন আৰু মোশন ইন প্লেন চেপ্টাৰত ঠিক আছে না কারণ আমার ম্যাথমেটিক্স সাবজেক্টত আর ম্যাথমেটিক্স টিচারে যেলিবা এইবিলাক ধুনিয়াকে আর বহুত এক্সপ্লেনেশন দি কিনে দিনে বহুত ধুনিয়াকে কব তো ফিজিক্সৰ ফ্যাকাল্টি হই যোনখিনি আমাক প্ৰয়োজন হৈ আছে সেইখিনি আমি আলোচনা কৰি আমি বুজি পাই কোনখিনি কেনেকুৱাকে মনত ৰাখিব লাগিব সেইখিনি আলোচনা কৰি চেপ্টাৰটো আৰম্ভ কৰিব যাই আছো তো যাও ডেফিনেশনটো কি কৈছো the function g of x is known as the indefinite integral of fx এটা মই লিখাইছো function g of x is equal to indefinite integration of f of x with respect to dx and it is denoted as g of x integration of gx is equal to indefinite integration of fx into dx তো আমি যদি এইটোকে ডিফারেন্সিয়েশন চালু হয় এনেকুৱা লাগিল হয় f of x change of gx with respect to x তো এইটোক যদি মই dgx লিখিলো হয়
তাৰপিছত যদি মই ইন্টিগ্ৰেশন ললো হয় তো এটো গোটেখিনি আহিল হয় gx তো যেনেকৈ সেনেকৈ থাকিব g আহিব তো চাম আমি एग्जांपल লৈ so an integral with lower and upper limit is known as definite integral তাৰ মানে কি কৈছো মই তো যদি ইন্টিগ্ৰেল আছে ইন্টিগ্ৰেশন আছে যদি ইয়াৰ তলত লিমিট আছে কিবা এটা আপাৰ লিমিট আৰু লোয়াৰ লিমিট সাপোজ ইয়াতে মোৰ a আৰু ইয়াতে মোৰ b আছে এনেকুৱা চাই তো ইন্টিগ্ৰেশনত যদি লিমিট থাকে লোয়ার লিমিট আৰু আপার লিমিট এর তলৰটো থাকিলে তলৰ লোয়ার লিমিট উপৰত থাকিলে উপৰত আপার লিমিট ঠিক আছে আৰু যদি কোনো ইন্টিগ্রেশনত কোনো লিমিট না থাকে if an integral with no limits is known as indefinite integral এটো জানাই তো এটা কি হবে ইন্টিগ্রেশন লিমিট নাই এটা সব লিমিট নাই f of x dx এইবিলাক বলা মই কি বনাইছো এই কারেন্ট যাওয়ার পিছত ইয়াতে ব্লার হৈ আছে হ্যাঁ লাইটৰ কাৰণে তো সেইবিলাক একো নহয় কিন্তু এইবিলাক একো নহয় তো মই কি কৈ আছিলো ইন্টিগ্রেশনত যদি তলত কিবা এটা থাকে আৰু ওপৰত কিবা এটা থাকে এই তলৰটো কব লোয়ার লিমিট ওপৰত থাকিব আপার লিমিট আৰু যদি লিমিট না থাকে তাহলে এটি কি করব ইনডেফিনিট আর ডেফিনিট হলে কি হবে বন্ধ থাকিল কর্পোরা কলেজে যাব লাগিব ডেফিনিট কর্পোরা কলেজে যাব লাগিব ডেফিনিট কর্পোরা কলেজে যাব লাগিব কোনো আলোচনা করা নাই তাহলে লাগব ইনডেফিনিট আমি এটা সাপোজ আইছো সাম ইন্টিগ্রাল ফর্মুলা এটা মানে ইন্টিগ্রাল ফর্মুলা আমি ইম্পর্টেন্ট ফর্মুলা ব্লক সাম আছে তো নাম্বার 1 ইন্টিগ্রেশন এটো লিমিটেড এস x টু দা পাওয়ার m dx তো এটা কার হাতে চাই আছো dx এর হাতে আমি সামেশন লব যাইছো টোটাল সামেশন x টু দা পাওয়ার m এনেকা যদি থাকে আমার ফর্মুলা অনুযায়ী কি হয়েছে x টু দা পাওয়ার m + 1 উপৰত যিমান হল হবহু তলত লিখিব লাগে সেম টু সেম তলত m + 1 মানে ইয়াতো m + 1 আৰু ইয়াতে প্লাস সি দিছো এই কাৰণে ইয়াতে লিমিট নাই তো লোয়ার লিমিট আৰু আপার লিমিট লিখা নাই ইয়াত তো সেই কাৰণে লিমিট নাই কাৰণে আমি ইয়াতে এটা কনস্ট্যান্ট বহাব লাগে তো যদি কেতিয়াবা আমাৰ লিমিট থাকে তেনলে আমি বহাব না লাগে স্যার এটা কথা কৈ দিও তেনলে কেতিয়া বহাব না লাগে এটা एग्जांपल দিছো জাস্ট ইন্টিগ্রেশন অফ 2 টু দা 3 x টু দা পাওয়ার সাপোজ 3 dx তেনলে এটা কেনেকৈ হ'ব x টু দা পাওয়ার কিমান আছে 3 + 1 তাহলে উত্তর উপৰত 3 + 1 হল তলত হ'ব 3 + 1 এতে ইয়াতে লিমিট আছে তো আমি হেকানে কনস্ট্যান্ট দিব না লাগে জাস্ট ইয়াতে উল্লেখ কৰি দিব লাগিব তলত লিমিট উপৰত লিমিট সো ইয়াতে কিমান হল x টু দা পাওয়ার 4 আৰু ইয়াতে আছে 4 আৰু লিমিট আছে 2 ইয়াতে আছে 3 হয়নে নাই তো 1/4 টো মই বাহিৰত ললো তো x ৰ ঠাইত এবাৰ আপাৰ লিমিট বহাব লাগে এই x ৰ ঠাইত এবাৰ বহাব আপাৰ লিমিট মাইনাস x ৰ ঠাইত এই আপাৰ লিমিট হল মাইনাস আৰু x ৰ ঠাইত এবাৰ লোয়ার লিমিট আৰু পাৱাৰ কিমান আছিল 4 সবতে দিব লাগিব 4 কি কৰিলো মই ফৰ্মুলা অনুসৰি পাৱাৰ আছে 3 + 1 তলত হ'ব সেম তাৰ পিছত মই লিমিটটো লিখিলো তলত আপাৰ লিমিট আপাৰ সাইডত ওপৰত এই 4 টো মই 1/4 বাহিৰত আনিলো x ৰ ঠাইত মই এবাৰ 3 লিখব লাগে লিখিলো পাৱাৰ আছে 4 মাইনাস ফৰ্মুলা অনুসৰি x ৰ ঠাইত 2 লোয়ার লিমিট আৰু পাৱাৰ যিমান আছে সিমান so 1/4 the 3 to the power 4 হলে কিমান হ'ব দুটা কৰিলে 9 হয় আৰু দুটা কৰিলে 9 হয় স্যার 81 হয় ভেরি গুড 81 মাইনাস हां স্যার দুটা কৰিলে 4 হয় আৰু দুটা কৰিলে 4 হয় স্যার 16 হয় ওয়াও ভেরি ইন্টেলিজেন্ট স্যার মাইনাস করলে কিমান হয় সো ইয়াতে কৰি চাওক আপুনি 5 এটা হ'ব 265 1/4 into 65 তো জানিবা ইয়াতে এটা एग्जांपल জাস্ট দেখাইছো কেনেকৈ কৰিছো এতে লিমিট আছে লিমিট থাকিলে কনস্ট্যান্ট বোৰ লিখিব না লাগে এনেকা কনস্ট্যান্ট যে লিখিছো লিখিব না লাগে তো পাৱাৰ আছে 3 + 1 4 তলত হ'ব 4 হল ওপৰত আপাৰ লিমিট 3 তলত লোয়ার লিমিট 2 সো x ৰ ঠাইত এবাৰ 3 আপাৰ লিমিট প্ৰথমে আকৌ ফৰ্মুলা মাইনাস আকৌ x ৰ ঠাইত লোয়ার লিমিট বহালো পাৱাৰ যিমান হৈছে দুটা ঠাইত সেম পাৱাৰ আছে 1/4 3 to the power 4 81 2 to the power 4 16 sorry sir calculation তো নেক্সট ফর্মুলা চাও এটা ইন্টিগ্রেশন অফ 1/x এত লিমিট নাই এটা তো নাই লিমিট তো c সবতে থাকিব যদি মই লিখাও নাই কত সবতে থাকিব
1 by x dx তো ln of x plus c ওকে ইন্টিগ্রেশন অফ sin of x dx এটা চাবো sin to sin তো হবে cos হয় এটা তো জানিছো কিন্তু cos आंसर যেতিয়া ডেরিভেটিভত আহিছিল তেতিয়া প্লাস হিচাপত আহিছিল cos যেতিয়া ডেরিভেটিভত आंसर হিচাপত আহে তেতিয়া এটো প্লাস হিচাপত আহে কিন্তু ইন্টিগ্রেশনত যেতিয়া cos আহে তেতিয়া এটো মাইনাস হিচাপত হ'ব মনত ৰাখিব লাগিব এটো আমাৰ কিন্তু বেছিভাগ ষ্টুডেন্টে কনফিউজ হয় এটো যে মাইনাস কেতিয়া হয় cos ৰ আগত ইন্টিগ্রেশনত cos ৰ আগত মাইনাস যেতিয়া cos आंसर হিচাপত আহে এটা cos of x dx তেনেহলে কি হ'ব sin of x এটা sin ইয়াতে পজিটিভ হিচাপত আহিব প্লাস sin এটা লিখা নাই মানে প্লাসই হয় প্লাস sin x plus ইন্টিগ্রেশন e to the power x dx e to the power x এটো ফর্মুলা মই লিখাইছো এই কারণে এনসিআরটি সরি এটা एग्जांपल আছে এই ফর্মুলা বেস কৰি एग्जांपल টু সলিউশন আহে এই কারণে মই লিখাইছো 1 by a minus bx dx a minus bx যে আছে এর উপর আর এই x থাকাত মানুষ বস্তুটো এর তলত minus b plus ঠিক আছে তো নেক্সট কেইটামান एग्जांपल কৰি আজি ক্লাসটো মানে সামৰণি কৰিম ঠিক আছে ডিফারেন্সিয়েশন সিম্বলটো কি হয় সিম্বল d by dx কেতিয়াবা লেখা হয় কেতিয়াবা আমি কি লিখিম d by dt ও লিখিম হয় না एग्जांपल চাইছো सपोज এটা সমীকরণ দি আছে y = 2t square plus 2t plus 2 सपोज y dash ওলাব লাগে y dash মানে কি d by dt of y y dash মানে কি y dash মানে হইছে d by dt of t তো सपोज আমি ডেরিভেটিভ এবার এইটো সিম্বল ব্যবহার করি d by dt কারণ ইয়াতে t টাইম মানে ফাংশন আছে সলিউশন y dash ওলাব লাগে হ্যাঁ তো y dash মানে কি d by dt of y এর ভ্যালু কিমান আছে 2t square plus 2t plus 2 তেনলে আগতে কৰি আহিছে ব্লক এটো লগত পূরণ হৈ আছে এটো লগত পূরণ হৈ আছে এটো লগত পূরণ হৈ আছে তেনলে d by dt of 2 square d by dt of 2t plus d by dt of 2 হয় না এইটো লাইন মই লিখি আছো এতিয়া এটো দিয়া আছে এটো ওলাব লাগে y dash মানে d by dt of t সরি d by dt of y পরিবর্তন চাব লাগে টাইম হঠাৎ তো y মান হইছে ইয়াতে এটো ফর্মুলা হয় d by dt সিম্বল লিখিলো a d by dt এর লগত পূরণ এর লগত পূরণ এর লগত পূরণ তাহলে কিমান হ'ব এটো সব এতে টু কনস্ট্যান্ট হয়ে আছে বাইরে হ'ব d by dt of t square plus d by dt of এটা 2 আছে না এটো এই 2 বাইরে যাইব এটা হবে t plus d by dt of ডাইরেক্ট 2 আছে তো y dash equal to এই 2 ইয়াতে থাকে এটা ফর্মুলা হলো কি আছে পাওয়ার যেমন থাকে এটা আগত আহে পাওয়ার কিমান আছে 2 ইনটু t এর পাওয়ার যেমন আছে তারপরে এক কমে যাব প্লাস এই 2 এই integration dt of t power কিমান আছে 1 into t to the power 1 minus 1 plus ধ্রুবক আছে কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে তো এতে কিমান হবে 4t plus 2t তো y এর সমান কিমান বলু 4t plus 2t আর একটা एग्जांपल সব আরো एग्जांपल the y equal to 7 সহজ দিন t to the power 99 ঠিক আছে তো সলিউশন y dash মান হবে y dash মান হবে তো y dash মানে কি d by dt of y d by dt লিখিছো y এর কি আছে t to the power 99 তো এতে সব পাওয়ার কিমান আছে 99 তো t to the power 99 minus 1 তো কিমান হ'ব 99 t to the power 8 এনেকুৱা ঠিক আছে আপোনালোকে কপি লৈ এনেকৈ কৰি চাব তেতিয়া শিকাটো বেছি ভাল হয় হাতে কলমে ধৰিব লাগিব হয় না নাই তো ডিফারেন্সিয়েশন একটা एग्जांपल দেখালো
এতিয়া আমি ইন্টিগ্রেশন একটা एग्जांपल দেখাও so x to the power 99 হলো dx এটা হলো integration of x to the power 99 dx তো এতে কি হবে একটু x to the power 99 plus 1 তাহলে কি হলো 99 plus 1 এতে লিমিট নাই তো লিমিট নাই যদি আমি c লিখতে পারি তো কি হবে आंसर x to the power 100 109 তাহলে হবে 100 plus c বুঝছেন আর এটা নেক্সট एग्जांपल হলো x to the power x3 dx পাওয়া লইছো 1 এর পরে 2 এখানে কি হবে x to the power কি মান আছে 3 তো 3 plus 1 তাহলে তো হবে সেম উপরে যে মান আছে 3 plus 1 এতে লিমিট আছে তাহলে আমি কনস্ট্যান্ট লেখার প্রয়োজন নাই তলত আছে 1 উপরে আছে 2 তাহলে কি হবে এটা x to the power 4 by 4 লিমিট আছে 1 এর পরে 2 যাতে কমন না হয় না না কি মানে বইতো 1/4 বাহির এই 160 আপার লিমিট প্রথমে ফর্মুলা মাইনাস এটা ফর্মুলা মাইনাস 160 লোয়ার লিমিট পাওয়ার আছে 4 এটা জাস্ট এসে দিছো যাতে মিক্স না হয় ক্যালকুলেশন হয় এটা 1/4 2 টু দ্য পাওয়ার 4 মানে কি এটা आज क्लास এটা মত কইছো